একবারে বিচে গিয়ে সে নামবে। এখন বাজছে প্রায় 5:30 আর আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুর বিচ যাবো বলে। তো আসার দিন থেকে এত রোদ গরমের জন্য যাওয়া হচ্ছিল না, তো আজকে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে, মনে হচ্ছে ভোরবেলাতে না বৃষ্টি পড়েছে, রাস্তাঘাটগুলো ভিজে ভিজে। এদিকে আমরা টোটো করে নিয়েছি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টির জলেও স্নান হয়ে যাবে আর সমুদ্রের জলেও স্নান হয়ে যাবে। চলো, এতদিন বৃষ্টি পড়লো না, আমরা ছিলাম, আর যেদিন চলে যাবো সেদিনই বৃষ্টি পড়ছে। অবস্থা ভালো বৃষ্টি নেমেছে, কিন্তু ঝিরঝির করে পড়ে যাচ্ছে। কি হবে দেখি চলো। সমুদ্র দেখা মনে হচ্ছে আমাদের ভাগ্যে নেই, মানে সমুদ্রে নামা। বেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতে পারছো, পুরো একদম ভিজে রাস্তাঘাট। মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে। আর এখনো মার্কেট তো সবই বন্ধ, মানে সামনের যে মার্কেটগুলো সেগুলো সবই বন্ধ আছে। চলো এগিয়ে গিয়ে দেখি কেমন কি। এই হচ্ছে মার্কেটটা, যেটা দুপাশেই দেখতে পাচ্ছ বন্ধ আছে এখন, হয়তো একটু বেলা হলে খুলবে আস্তে আস্তে। ওই দেখো সামনে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ মাম্মা? বাবা হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মানে চলে এসেছে সমুদ্র থেকে, দেখছি কেউ পিষে দিয়ে চলে গেছে। রাস্তার উপরে কাঁকড়া ঘুরলে কি হবে, পিছেই দেবে। আর তুমি মোটামুটি সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, এখন কি সকালবেলা, আমি এখন ভোরবেলা, সঙ্গে সঙ্গে বলে ভোরবেলাতেই স্নান করে তো সবাই সমুদ্রে। আজকে হ্যাঁ অবশ্যই, দেখো অনেক কাঁকড়া এখানে আছে, চিপি দিয়ে চলে এসেছে মনে হয় উঠে জানো। এখন সমস্ত কিছু আস্তে আস্তে খুলে যাবে। টোটোবেলা সেটাই বললো যে আস্তে আস্তে এত সকাল হবে দেখবে সব মার্কেট ওপেন হয়ে গেছে। এখন সবে মাত্র ভোরবেলা বলে তোমাদের এরকম মনে হচ্ছে খালি খালি। বৃষ্টি হচ্ছে, ভাষা মেঘে হচ্ছে বৃষ্টিটা। না আমাদের হোটেলের দিকটাতে ভালো বৃষ্টি হয়েছে, এখানেও একটু একটু হচ্ছে। হ্যাঁ এখন সাদা মেঘ, হ্যাঁ সাদা মেঘ হয়, যখন কালো মেঘ হবে দেখবো ঘরে গেলে তখন একদম। হ্যাঁ দেখো ঠিক বলেছে রুহি একদম। বাহ, এই বীজটা বেশ সুন্দর, মানে দূর থেকেই একটু মনটা ভালো হয়ে যাচ্ছে বীজটা দেখে। একটু ভিড় ভাট্টাটাও কম আছে আর সমান। হ্যাঁ সমান, পুরো বাচ্চাগুলো খেলতে পারবে একটু এখানে। সুন্দর লাগছে না? হ্যাঁ এই বীজটা সত্যিই সুন্দর লাগছে। নামবে, দাঁড়াও জলের কাছে নিয়ে যায়, দেখো এখান থেকেই বলে নামবে। আর এখন না ভাটা চলছে। হ্যাঁ এই জলটা এখানেই থাকে। হ্যাঁ বাবা ঢেউ চলে আসবে, তবে ঢেউটা এখন অনেক পিছনে আছে। দেখো এখান থেকে দেখলে ওই দূরে একদম, আর এখানে ছাড়া ছাড়া একদম জল আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ বৃষ্টি হচ্ছে। সমুদ্রের জলে ভিজি আর না ভিজি, বৃষ্টির জলে মনে হচ্ছে আজকে ভিজে যাবে। আজকে ছাতা আছে ব্যাগে? ছাতা আছে কিন্তু আনি নাই তো। খুব বাজে অভিজ্ঞতা, সরকার বৃষ্টি দেয় না। আর এখন মানে সকালে এমন জোর বৃষ্টি নামলো, ওই বিচের মানে সমুদ্রের সামনে গিয়েও আবার দৌড়ে পালিয়ে আসতে হলো। বেশ ভালো দৌড় কি অবস্থা। আবার একটু অপেক্ষা করে দেখি, যদি আবার নামে অত দূর গিয়ে আবার নাহলে দৌড়ে আসতে হবে, তাই একটু দাঁড়িয়ে দিয়ে যাব। কপালটাই খারাপ মনে হচ্ছে, সমুদ্র বলছে এবারে তোদেরকে নামতে দেবো না। ফাইনালি জল একটু কমেছে আর আমরা নেমে পড়ছি বিচে আবার। এই রুহি নামবে বলে এক্সাইটেড। হ্যাঁ ঝিনুক দেখতে পেয়েছিল। ও এটা কিরম ঝিনুক দেখতে পাওয়া? পুড়িয়ে পাইনি ওটা, কিন্তু ঝিনুক দেখতে পেয়েছিল, বলেছে আমাদের ঝিনুক পুড়িয়ে দেবে। আর আমরা মানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় 5-10 মিনিটের মধ্যে, জলটা অনেকটা আগে চলে এসেছে। দেখো রুহি একটা কাঁকড়া দেখতে পেয়েছে, কত ছোট দেখো, অনেকগুলো কুচি পাড়া। জল বলো না, হ্যাঁ এই বৃষ্টি পড়েছে না, বেরিয়ে সব খাবার খুঁজতে। নেমে পড়েছে, বলছে যে চলো তোমরা চান করবে, আমি বসে বসে বাড়ি নিয়ে খেলছি। কেউ চান করবো না, সবাই চলো জলেতে একটু খেলাধুলা করে পালাবো। দেখি বাবা চলো, ও জুতোই আনিনি আমি, জানি ও ঘুরে ঘুরে বেড়াবে, ফালতু জুতো নিয়ে লাভ নেই, খালি পায়ে হাঁটুবে খালি। ঠিক আছে মাম্মাম কেমন লাগছে তাহলে? এটার জন্যই তো অপেক্ষা করছি দুদিন ধরে। মাম্মাম কেমন আনন্দটা হচ্ছে তাহলে, মজাটা হচ্ছে? অবস্থা দেখো, রুহিরা সব জলে নেমে পড়েছে। এই দেখ আস্তে আস্তে ধীরে ধীরে, আমি সমুদ্রের কাছে নিয়ে যাই, সমুদ্রটা এখনো দূরে। চলো
এইগুলোতেই বাচ্চারা খেলা করতে বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত আমরা সমুদ্রে নামতে পারলাম, সমুদ্র দেবতা খুশি হয়েছে একটু আমাদের থেকে। এই দেখো কি সুন্দর জলটা, এখানে না সেই নদীর মতো বইছে কিন্তু জলটা এদিক থেকে। ছোট ছোট ক্র্যাব পায়ে কামড়ে দেয় না দেখো। রুহি খুব মজা হয়েছে কিন্তু এই জায়গাটা এসে। চলো বাবা। এই দেখো ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি একদম। আর এখানে কোনটুকুটুকু ঢেউ দেখো কি মজা লাগছে। ছোট্ট ছোট্ট ঢেউ, ওদের কোনো অসুবিধা হবে না। না রুহির তো খুব মজা। দেখো 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 আস্তে 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 বাবান পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এই দেখো এই ঢেউ আসছে ছোট্ট ছোট্ট ঢেউ। হ্যাঁ এখানে এখনো মাছ ধরা চলছে, দেখো দেখাই তোমাদের। এই যে এইখানে একজনা মাছ ধরছে অলরেডি, এই যে এরকম ভাবে কিছুটা প্রসেসটা ঢেউয়ের মাঝখানে। এখানে এরকম বড় বড় ঢেউ আসছে এবার কিন্তু, বড় বড় ঢেউ আসছে এবার কিন্তু। পড়ে যাবে বাবা, জলের মধ্যে উল্টে পড়ে যাবি। এই হচ্ছে এখানকার বিচ, আর আমরা একদম সকালবেলা এসেছিলাম যার জন্য দেখো এ হে হে ধরো 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 ধরো। না না আসলে এতটা ভোর ভোর এসেছিল যার জন্য কতটা ফাঁকা দেখো, আর কি ভালো লাগছে। আর এই বিচটা সাধারণত একটু ফাঁকাই থাকে, আর মার্কেটটা একটু লেটে ওপেন হয় এখানে। আচ্ছা সেই জন্য 6টা মনে হয় বেজে গেছে, কিন্তু এখনো মার্কেট কিচ্ছু খোলেনি, সব বন্ধ। বলছো বাবা জানি কি করতে এসছে? জলে কি করতে এসছে? আমরা মজা করতে এসছি। তুই এখানে দাঁড়িয়ে রয়েছে আর একটা একটা করে ছোট্ট ছোট্ট ঢেউ আসছে। ধরতে দেবে না, তাহলে ছাড়ো ছাড়ো, আমি ঠিক সামনে নেবো। হ্যাঁ এবার আগে এগিয়ে যাচ্ছে দেখো কেমন। আসলে এখানে তো ঢেউয়ের সেরকম স্রোত নেই, যার জন্য ও অতটা ইয়ে হচ্ছে না। ছোট্ট ছোট্ট ঢেউ আছে। বাহ দেখ তোর মাই পড়ে যাচ্ছিল উল্টে ঘুরতে ঘুরতে। এদিকে রুহির অবস্থা দেখো, ও বসে পড়েছে, আর পাচ্ছে না। দুবার জলে উল্টে গেল। হ্যাঁ একবার উল্টে গেছে আর বসে পড়েছে। ভোরবেলাতে চান করছে না। আর যাবে না যাবে না আর যাবে না, দূরে যাবে না, এখানেই জল আসবে, আমাদের কাছে জল আসবে। পিছনে যাও, এগিয়ে গিয়ে চলে যাও, পিছনে যাও। একদম না। টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, অবস্থা দেখো। বসে থাক। ঠিক অবস্থা দেখো, রুহি তো আর বাড়ি যাবেই না বলছে, বলছে এখনই কেন চলে যাবে। যেতে হবে বাবা, আমাদের গাড়ি চলে আসবে না, আজকেই আমরা বাড়ি ফিরে যাব। আর বেশিক্ষণ হাতে টাইম নেই, 6:30 বেজে গেছে। এই টুকিটাকি গোছানো, তারপরে বাস মানে যেখানে বাস ওদেরকে খাওয়ানো দাওয়ানো রেডি করানো, সমস্ত কিছুই তো আছে, তো সেগুলো তো ছাড়তে হবে। বাসে করে বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ তো বাবা, ওরা আর আমাদেরকে থাকতে দেবে না বেশি দিন, অনেক দিন হয়ে গেলে ওরা তাড়িয়ে দেবে। ওরা আবার পরে আসবে বুকিং করে, বুঝলে? চলো, ভিজে গেছো তুমি, চলো মা। আর 2 মিনিট খেলে না দিয়ে চলো, ঠিক আছে? গাড়ি চলে যাক, তুমি গান থাকবে। গাড়ি চলে গেলেও রুহি বাড়ি যাবে না বলে দিয়েছে। ও বলছে গাড়ি চলে যাবে আমাকে ছেড়ে, আমি এখানেই থাকবো। এই যে জল আসছে জল আসছে জল আসছে, কীর্তিটা দেখো একবার শুধু, কিচ্ছু হবে না, জল আসছে জল আসছে, কিচ্ছু হবে না। এই 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 আর না, এগিয়েও না, এগিয়েও না, কেউ নেই রেখে সামনে। পিছিয়ে আসো বাবা। কমপ্লিট তাহলে, চলো, বিচ ট্যুর কমপ্লিট। এবার হোটেলে গিয়ে সব গুছাই ব্যাগেই নি। খুশি হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারবো। ও মা, আসো না, বিচ থেকে এসে রেডি হয়ে একবারে চলে এসেছি বাসের কাছে। এবারে আমরা বাসে চাপবো, বাস ছাড়া টাইমও হয়ে গেছে, 8:30টায় টাইম ছিল। তো এখনো সব ভিড় প্রচণ্ড, ওঠার জায়গা পাইনি এখনো। ওঠার জায়গা পাইনি। যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবেই আর কি যাবো, শুধু রাতে
বাড়িতে কি দুদিন রেস্ট নিই তারপর আবার ঘুরবো। আমরা চলে এসেছি আমাদের জায়গাতে, আর রুহি খুব হ্যাপি হয়ে গেছে এটাতে। ওরে বাবা, আস্তে আস্তে আস্তে, ধীরে পড়ে যাবে। আজকে এখানে না অতটা লাফানো যাবে না, কারণ এই সাইডটাতে কোনো গার্ড নেই। আগের দিন যেমন গার্ড ছিল, তো আজকের বাসটাতে এটা গার্ডটা নেই, এটাই যা খারাপ। তো একটু ধীরে। হ্যাঁ, তোমার ভালো লেগেছে এটা? এখানে একটু আলো টালো বেশি আছে বলে রুহির বেশি ভালো লেগেছে। মানে দিনের বেলা যাচ্ছি বলে মেনলি আলো, নয়তো তো অন্ধকারই হতো। তাহলে এদিক দিয়ে তুমি বাস দেখতে দেখতে যাবে নাকি? হ্যাঁ, ওই দেখো মেরুন কালার, বাবা অনেক বাস তো। ওই দেখো হোয়াইট কালার, আমাদের মতো নয়, কালার ব্ল্যাক কালার, ইয়েলো কালার, সব কালার। সব বাস ঘুরছে। ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ? হ্যাঁ তাই তো, রেড রেড লাইট জ্বলছে না, ওগুলো সব জ্বলছে। হ্যাঁ দেখছি তাই। যে যার সিটে ভালোভাবে বসে পড়েছে। বাদাম পাটালি, তুমি কি বিক্রি করছো তুমি? বাদাম পাটালি। এখানে এখন ওই যে উঠেছে চকলেট, এইসব উঠেছে, তো সেই সব হকারদের এখন ডায়লগ কপি করা হচ্ছে এখানে বসে বসে। দাঁড়াও, অনেক চকলেট কালারের দেখতে কি আছে? চকলেট 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 আছে, চকলেট কালারের। আচ্ছা, ভীষণ খুশি হয়ে গেছে এই বাসটাতে চেপে, ঠিক আছে। কিন্তু আমার ভয় লাগছে একটা, এদিকে যেহেতু গার্ডটা নেই। আগের দিন ওটা সুবিধা হয়েছিল যে গার্ডটা ছিল বলে ওরা নিজেদের মতো খেলতে পারছিল, এক দুজন আসলেও প্রবলেম হচ্ছিল না। আজকে কিভাবে এতটা টাইম কাটাবো সেটাই আর মেন চ্যালেঞ্জ এখানে। কি করছো এটা? চেক করছে। এখানে একটা এসি আছে, এখান দিয়ে হাওয়াটা বেরোচ্ছে। তবে আগের দিন বিভৎস যে ঠান্ডাটা ছিল সেটা আশা করছি আজকে হবে না। এদিকে মিমিরা বসেছে। ব্যাস, সবাই নাই নাকি? এইদিকে পাঠাও, এই দিক দিয়ে পাঠাও ওকে। ব্যাস, সব কটা এখানেতে চলে এসেছে। ওরা একা একা বসতে পারছে না। এই সাইডে চলে এসো বাবু। হ্যাঁ, এই তো বসো, এখানে বসো বসো। না, এই তিন মূর্তি এখানে চলে এসেছে। ওরা ফ্রেন্ডসরা একসাথে বসবে, কিন্তু আজকে এই যে তিনটেকে এক জায়গাতে রাখা একটু মুশকিল। এখন জানলা দিয়ে দেখছে আর কত গল্প করছে দেখো। কত গল্প জমে থাকে ভাই এদের, ওফ বাবারে। আর আমি হয়েছি ওদের গার্ড, এখানেতে এইভাবে বসে আছি, যদি যেন ওরা পড়ে না যায়, একটু ধরতে যেন পারি। বাবা তোমরা এইদিকে ঘুরো না, তোমরা ওইদিকেই ঘুরে থাকো শক্ত করে। বলো, আরেকটিদের ওইটাতে যাওয়া যাবে না। আজকের বাসটা খুব খতরনাক বাস, তাই এদিক ওদিক করা যাবে না, বুঝলে? যেখানে বসে আছি সেখানেই বসে থাকতে হবে আমাদের। এবার ছাগল দেখো, ওইদিকে ছাগল দেখো, তোমরা যাও। বলতে নেই অমনি বাপরে, ছাগলের মা রেগে যাবে, বলবে কেন তুমি আমার বেবিকে মারছো, চলে আসবে এখানেতে। 1 ঘন্টা তিনটে মিলে এই কামরাতে গল্প করে এখন গেছে অন্য কামরাতে। মানে এই একটা একটা কামরাই বলতে পারো এই ট্রেনের কামরার মতো অবস্থা আমাদের। তো এই ঘরটাতে অনেকক্ষণ ধরে গল্প করেছিল, এখন আর তাদের ভাল লাগছিল না। এখন আবার ওই যে মিমি আন্টির সাথে এখন গল্প করতে গেছে। তবে আর একটা পালিয়েছে নাকি? দুটো আছে এখানে, বাবার কাছে। এখানে রুই আর আরিত্রি আছে। ওদের চোখে ঘুম নেই ভোরবেলাতে উঠেও। ওরা গল্প করতে পারলে মনে হচ্ছে আর কিছু চায় না। এতক্ষণ ধরে খেলা হলো, গল্প হলো, কত হাসাহাসি হলো, এখনো ওখানে ননস্টপ বক বক করে যাচ্ছে। আজকে দেখো বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, মানে যেতে যেতে রাস্তার এক এক জায়গাতেই দেখছি বৃষ্টি হচ্ছে। এই খানিকক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখানে তো আবার দেখছি বৃষ্টিটা থেমেছে, তবে আকাশ কিন্তু মেঘলা। ওয়েদারটা দেখো ঠান্ডা হয়ে গেছে পুরো। আর যতদিন আমরা ওইখানে থাকলাম এত রোদ গরম যে সকালের দিকে বেরোতেই পারলাম না, নইলে আরও বেশ জায়গায় ঘোরা যেত, বাচ্চাগুলোকে নিয়ে আরও আনন্দ করা যেত। কিন্তু রোদ গরমের জন্য বেশিরভাগ টাইমটা আমরা রুমেই কাটিয়েছি। আর আজকে থেকে কত সুন্দর ওয়েদার হয়ে গেল দেখো। তো বাস এখানে দাঁড়িয়েছে এখন একটা হোটেলে দেখে খাবার জন্য সবাইকার। আর এদিকে দেখো রুহি আগে হাতে পাঁপড় নিয়ে খেতে শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। হ্যাঁ, সকালে অল্প খেয়েছিলাম, 12টাই বাজছে, লাঞ্চ করারই টাইম। আর এখানে একটা ভেজ থালি নিয়েছি একটা। এই ভেজের মধ্যে চিংড়ি মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছে মনে হয়। খাবারগুলো ভালো আছে, ভালো ভালো রান্না করছে। তাহলে ঝটপট খেয়ে নাও, খেয়ে নিয়ে বাসে উঠতে হবে, কারণ এখানে বাস 20 মিনিট টাইম নিয়ে যায় আমাদের মাত্র। রুহি খাচ্ছে, রুহির সব ফ্রেন্ডসরা এখানে খেতে বসে বলে সবাই খাচ্ছে। বাচ্চাদের দামটা কিন্তু খারাপ হচ্ছে, কারণ খেতে লাগে 1 ঘন্টা, 20 মিনিটের নিচে হয়ে বাচ্চারা খাইয়ে
ছিল দুষ্টুমি নাকি? ঘুমিয়ে টুমিয়ে খাওয়া দাওয়া সেরে ফুল এনার্জি নিয়ে আবার এখানে খেলাধুলা করে। ফুল এনার্জি। ওহো, আমি আজকে তাড়াতাড়ি আমি আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছি। তার জন্য তুমি তাড়াতাড়ি বড় হয়ে গেছো। আর আরাত্রিকাও তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তাই না বাবা? ও, আমি ভেবেছি আরাত্রিকাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তাই তো? রুহি আর আরাত্রিকা দুজন একসাথে থাকবে। এই 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 উল্টে যাচ্ছিল এখনই। ধরে বসো, আজকের বাসটা কিন্তু খুব। এই বাসটার নাম কি? এই বাসটার নাম ইশিকা। ইসকা কেন নিয়ে যাচ্ছে? ইশিকাই আজকে আমাদেরকে বাড়ি পৌঁছে দেবে। আজকে একদম সাবধানে বসতে হবে, এই বাসটা খুব খতরনাক বাস। আর কালকের বাসটা? কালকের বাসটা তাও কম খতরনাক ছিল। ওই দেখো নড়ছে আবার গো। অ্যাকচুয়ালি এখানে এই যে মামা যেও না ওরে বাবারি। পুড়ে যাবি। হ্যাঁ মা, পড়ে যাব। আমি এখানে হেলান দিয়ে বসেছি বলে আমাকে ধরে আনতে গেছে। অ্যাকচুয়ালি এই গার্ডটা নেই বলে একটু খতরনাক, তাছাড়া সব ঠিকই আছে। ঠিক আছে। আরিত্রিও আসছে। টাটা, সবাই নেমে পড়েছি। ফাইনালি ট্রিপ কমপ্লিট। সবাই এবার বাড়ি। এসে খুব ভালো ওয়েদার পেয়েছি। এসে খুব ভালো ওয়েদার পেয়েছি আর ওখানে খুব রোদ পেয়েছি। বাই বাই। হ্যাঁ, এদিকে সব আমরা একসাথেই যাব। রুহি, আরাত্রিকা সবাই একসাথে আছে। আরাত্রিকা আজকে আমাদের বাড়ি নাকি বাবা? হ্যাঁ, রুহি নিয়ে যাবে। ও আবার না বলে যাবে না। কেন যাবে, কি আছে? তোমার মাম্মামকেও তো নিয়ে যাবো রে ভাই।